এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কাউকে ঘৃণার নজরে দেখব না। যদি কেউ সাদা ভালো কথা বলে, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, তাহলেই আমরা সুখে থাকতে পারবো, ঠিক কিনা? আজকে অবাক হয়ে গেলাম, মিজানুর রহমান আজহারীকে একজন ভাই, তিনিও দাড়িওয়ালা টুপিওয়ালা, প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে তার কাল্লা কেটে যদি ওর কাছে দিতে পারে তাইলে 10 লক্ষ টাকা তাকে উপহার দিবে। প্রকাশ্য বাংলার জমিনে এটা চলতে পারে না, এটা হতে পারে না। আমরা যদি এইভাবে হানাহানি করি, আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার। সামনে কথা বলুন, ঠিক কিনা? দেশ টলমটাল করতেছে, শহীদদের রক্তের দাগ শুকায় নাই। আহারে, আমার পঙ্গু ভাইগুলো বিছানায় কাতরা কাতরি করছে। এই মুহূর্তেই যদি আমরা ঐক্য না থাকতে পারি, দীর্ঘদিন একে অপরের পাশাপাশি কত জুলুম অত্যাচারের শিকার ছিলাম আমরা, আজ সামান্য একটুতে যদি আমরা একে অপরকে থুতু ছোড়াছুড়ি করি, তাহলে আমাদের ভবিষ্যতে মহা বিপদ আসতেছে। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, বিনীত আহ্বান হলো, দেশকে মহাব্বত করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমি কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো, কারণ কথায় আছে সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? সেই অবস্থা হলো আমাদের। রাতের পর রাত যদি চলে যায়, একটার পর একটা সমস্যা যদি আমরা আলোচনা করি, রাত ফুরিয়ে যাবে, আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। মূল কথা হলো, একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয়, অনেকগুলো অসুখ বিসুখ হয়, ওই মানুষটাকে তখন ডাক্তার একটা ঔষধ লিখে দেয়। এই ঔষধটার নাম বলা হয় অ্যান্টিবায়োটিক। আমার কথা কি বোঝা যায়? অ্যান্টিবায়োটিক একটা ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। নামটা কি একটু দয়া করে বলুন? আজকের আলোচনা হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকটা কি? কোরআনুল কারীমের মধ্যে একটা সাবজেক্টের উপরে আল্লাহ 82 বার তাগিদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একবার বললেই ফরজ হয়ে যেত, 82 বার বলার কোনো দরকার ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলা 82 বার বলে প্রমাণ করেছেন আল্লাহর কাছে ওই ইবাদতটা বড় দামি। এজন্য আল্লাহ একবারের জায়গায় 82 বার তাগিদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিকের টাইম, যেই ঘরে আগমন করেন ওই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির আম্মা জান হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা বলেন, আমি সেই সৌভাগ্যবান মহিলা, দুনিয়াতে সবার প্রথম আমার ভাতিজা মুহাম্মদকে আমি নিজের চোখে দেখেছি। আমি যখন তাকিয়ে দেখি, হঠাৎ করে একটা আলোর ঝলকানি আসলো, আমার চোখের আলোটা বন্ধ হয়ে গেল, চোখটা অন্ধকার হয়ে গেল। আমি চোখ দুটো ডলে ডলে যখন তাকিয়ে দেখি, আমি তাকিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। আর নবীজির আগমনটা নামাজের সেজদার হালতে দুনিয়াতে আগমন ঘটেছে। তাহলে নবীজি এসেছেন দুনিয়াতে নামাজের সেজদার হালতে। আমরা আজকের এই মাহফিলে আল্লাহর কাছে একটা প্রার্থনা জানাই, ওগো আমাদের রব, সবাইকে তো মরতে হবে, আমাদের মৌতটা যেন সেজদার হালতে হয়। বলুন না আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রক্ষসতী মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন মারহাবা। আল্লাহ আমাদেরকে সকলকে শহীদি মৃত্যু দান করুক, বলুন আমিন। শহীদি মরণটা কেমন? একটা ব্রিজ যদি থাকে, এপারে 1 গ্রাম ওপারে আর 1 গ্রাম, মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে কোনো দেরি লাগে না। সুবহানাল্লাহ বলেন। শহীদি মরণটা কেমন? পিপলিকায় কামড়ালে যেতটুকু কষ্ট হয় তার চাইতে কম কষ্ট। সুবহানাল্লাহ বলেন। শহীদি মরণটা কেমন? শহীদ যে হলো তাকে বিনা গোসলে ওই হালতেই কবর দেওয়া হয়। কিয়ামতের দিন সে হালতেই তারা কবর থেকে উত্তোলিত হবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের শরীরে এত ক্ষত বিক্ষত দাগ কেন? তারা বলবে, ও গো আল্লাহ, দেশকে রক্ষা করার জন্য, জাতির হেফাজত করার জন্য, কোরআন সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য
তোমার জমিনে তোমার দিনকে কায়েম করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত ছিল আমাদের জীবন, সেটুকু তোমার রাহে আমরা কুরবানি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ও আমার শহীদ বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে না গিয়েছো ততক্ষণ পর্যন্ত আমি হিসাবের খাতায় খুলব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কিয়ামতের দিন শহীদরা সুপারিশ করবে, মরতেই যখন হবে দিন কায়েমের পথে আল্লাহ যেন আমাদেরকে শহীদি মরণ দান করেন। আবারও বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আমরা আলোচনা করছিলাম আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছেন। নবীজির মাথা মোবারক পশ্চিম দিকে আর পা মোবারক পূর্ব দিকে, কারণ মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমা হলো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে আল্লাহর ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারককে আমি নিয়ে আছি। এমন মুহূর্তে নবীজির কখনো কখনো জ্ঞান ফিরে যাচ্ছে, কখনো কখনো জ্ঞান হারায় যাচ্ছে, কখনো কখনো আল্লাহর হাবিব অচেতন হয়ে যাচ্ছেন। আমি তাকিয়ে দেখি নবীজির ঠোঁট দুটো নড়তেছে, নবীজি কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত বুঝতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগাইয়ে দিয়েছি, তখনও পর্যন্ত আল্লাহর হাবিবের জবান থেকে যে আওয়াজটা উচ্চারিত হচ্ছিল, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি রেখে যাই, আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে চেয়ারম্যানের হাতে, মেম্বারের হাতে, বড় ভাইয়ের হাতে আমাদের সন্তানগুলোকে, পরিবারকে উঠায়া দিয়ে যায়। কিন্তু দয়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন, উম্মতকে নামাজের মধ্যে উঠায়া দিয়ে চলে গেলেন। উম্মত রে, এতদিন বিপদে পড়তে আমার কাছে আসতে পারতাম, আমি চাইতে দেরি হতো, কিন্তু আমার রব দিতে দেরি করতেন না। এখন আমি চলে যাব, তোমরা যদি কোনো মুসিবতে পড়ো, সাথে সাথে যায় নামাজ বিছায়া আরশ আজিমের দিকে দুইখানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহর ঘোষণা, ওয়াকানা হাক্কান আলাল ওয়াকানা হাক্কান আলাল ওয়াকানা হাক্কান, আমার আল্লাহর ঘোষণা, মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন ওই মুমিনকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার প্রিয় ভাইয়ারা, দেখুন তো এই বগুড়ায় ঢোকার আগে মাহাস্থান গড়ে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। আমার চাইতে আপনারা ভালো জানবেন বগুড়ার ভাইয়েরা আমার, মাহাস্থান গড়ে পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলির কবর, কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশের মাছের কবর। ইতিহাসটা বের করে দেখুন, সেই বলক শহর থেকে যখন রওনা করেছিলেন, খালবিল নদী নালা পাড়ি দিতে হবে, জাহাজ বিমান কামান কোনো এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক সরাসরি মালিকের সাথে। দুই রাকাত নামাজ পড়ে দুইখানা হাত উত্তোলন করেছেন। বড় একটা মাছকে আল্লাহর ওলির জন্য আল্লাহ সোয়ারি বানিয়ে দিয়েছেন। এই জন্য তিনাদের লকব হলো মাহি সোয়ার। মাছের পিঠে সোয়ার হয়ে বগুড়ার জমিনে এসেছিলেন, উনি মাছের পিঠে নামাজ পড়ে সোয়ারি হয়ে আসলেন। আর আমরা এখন গাঁজার কলকি ছাড়া ভালো কিছু খুঁজে পাওয়া যায়? কি গো বগুড়ার ভাইরা, কথা কইলেন না কেন? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। তিনি নিয়ে আসলেন নামাজ, আমরা পাইলাম গাঁজা। তিনি বেনামাজিকে নামাজ ধরালেন, আর আমরা নামাজিদেরকে বলছি এক আল্লাহরে এত সেজদা করা লাগবে কেন? এক আল্লাহরে এত সেজদা করা লাগবে কেন? আমরা নামাজিকে নামাজ থেকে সরাইয়া গাঁজা খাওয়া শিখাচ্ছি। এলেন কি নিয়ে, পেলামটা কি? আমার প্রাণ ভাইয়েরা কষ্ট নিলেন কি? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার রাজশাহীর পদ্মা নদীর প্রাণ কেন্দ্রে তাকিয়ে দেখুন, হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। বের করুন ইতিহাস, ভারত আর বাংলার বর্ডার, পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। যায় নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে হাত উত্তোলন করেছেন। যে কুমির মানুষকে ধরে ধরে খায়, আল্লাহ সেই কুমিরকেই তার প্রিয় বান্দার জন্য বাহন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ারা আমার, সিলেটের জমিনে তাকিয়ে দেখুন, হযরতে শাহজালাল, সুরমা নদীর পারাপার বন্ধ, কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে যায় নামাজ বের করলেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন। আল্লাহর ওলি পায়ের নিচ থেকে যায় নামাজ বের করে যখন পানির উপরে বিছায়া দিলেন, যায় নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে বাংলার জমিনে ইসলামের আবাদ হয়েছে।
আর আজকের সেই মুসলমান যায় নামাজ বাদ দিয়া তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছে। যেই ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, এখন হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে এখন মন্দিরের আওয়াজ বের হইতেছে। আমাদের ঘরে আর আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা জন্ম নেয় না। আমাদের ঘরে এখন বর্তমানে কিরণমালা, কটকটি আর পাখি দিয়া ঘরগুলো ভরে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? রাস্তা পথে বেশিরভাগ কিরণমালা, কটকটি আর পাখি। কিরণমালা, কটকটি পাখিগুলো যখন মরে যায়, একটাকেও কটকটি বানায় কবর দেয় না। মরার পর কাপড় চোপড় খুলে নিয়া সুন্দর করে গোসল দিয়া, মৃত্যুর পর 5টা কাপড় দিয়া চকলেট মুড়ি করে চালান করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কি গো, কথা বলছেন না কেন ভাই? মন খারাপ করছেন নাকি? ভাই ও ভাই, ফাটা টিউবে পাম দিয়ে লাভ নাই দাদা, আগে লিকটুকু সারুন, এরপরে পাম দিলে কাম হবে। আমি যে কথাগুলো বলছি সব আপনাদের বিরুদ্ধে বলছি। কেন বলছি জানেন? যাতে করে আমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দে, কবুল করে নে, বলুন না আমি। সম্মানিত কলিজার টুকরা দরদের আম্মা জানেরা, এটা কি হলো আম্মা? মরার আগ পর্যন্ত দেখালেন আর মরার পরে ঢেকে ঢুকে চলে গেলেন, এত সোজা যান না? আপনাদের থানার নাম কি? শিবগঞ্জ। 2টা আসামি ধরা পড়ছে, বুঝছেন? একটা চোর, বড় ভদ্র চোর, ভালো চোর। এই চোর স্বীকার করছে, স্যার সরি, পুলিশ কইছে চালান করে দাও, ও তো ভুলই স্বীকার করছে। আর একটা চোর না, এই বাটপারও বটে, সে বলছে, এই বেটা পুলিশ, তুই কি আমার চেনস? কে আপনি? বলে, আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। কথা সত্য কিন্তু মতলব খারাপ। ও হাদিসের ফর্মুলায় কথা বলছে। প্রধান উপদেষ্টার বয়স 86 বছর আর ওনার বয়স হলো 88 বছর। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে অনুযায়ী কি প্রধান উপদেষ্টার বড় ভাই নয়? আপনি মিথ্যা বলতে পারবেন না, কথা সত্য কিন্তু মতলব খারাপ। পুলিশ বলতে কথা, তো পুলিশ এখন যোগ বিয়োগ করে মেজারমেন্ট করে দেখতেছে যে তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার দিকে তাকায় দেখে চুলগুলো জট ধরে গেছে, জট। মুচের দিকে তাকায় দেখে গাঁজা টানতে টানতে কয়রা কয়রা হয়ে গেছে। ঠোঁটের দিকে তাকায় দেখে বিড়ি খেতে খেতে ঠোঁটগুলোকে একবারে কয়লা বানায় ফেলছে। চোখের কোনায় পিছুল জমে আছে, শরীর থেকে ভক ভক করে গাঁজা আর বিড়ির গন্ধ বের হচ্ছে। পাশার থেকে প্যান্ট খুলে নিচে ঝুলে আছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা। কি গো, দেখেই চিনা যায়, যত বড় লিডারের পরিচয় দেন কোনো কাম হবে না। পুলিশ কয়, এত বড় লিডারের বড় ভাই আপনি, আপনাকে এখানে ছেড়ে দেওয়া যাবে না, থানায় গিয়ে একটু আপ্যায়ন করা লাগবে। উনি আর যেতে চায় না, পাছায় কেবল একটা লাথি মারছে, আস্তে করে গাড়িতে চড়ছে, গাড়িটা টান দিয়ে থানার গেটে দাঁড়াইছে। স্যার নামেন, কিন্তু স্যার নামতে চায় না। এবার পিছন দিকে বন্দুক যে থাকে সাইড করে ধরে নিয়ে পাছার মধ্যে একটা ঠাস করে লাগাইছে। গাড়ির থেকে নিচে নামছে, ঘরের মধ্যে ঢোকানোর পর ছিটকি দিয়া, খিল দিয়া, চোখে একটা গামছার বাঁধন দিয়া, হাত 2টাকে পিছন দিকে নিয়া 1.5 হাত, একটা নাস্তা আপ্যায়ন করার জন্য মেহমানদারি থাকে 1.5 হাত পরিমাণ, কি বলেন আপনারা, ডান্ডা না কি যেন বলে। আমার ভাইয়েরা, এই ডান্ডা দিয়া কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে। প্রধানমন্ত্রীর বড় ভাই পরিচয় দিনেওয়ালা ভাইটা এখন বড় বড় করে যত আকাম কুকাম সব গুরু বলতে শুরু করে দিয়েছে। ও আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আপনাদের বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি যে জমিনের আল ঠেলেছেন ফেরেশতারা এটা বের করতে পারবে না। আপনি যে বউকে মোটরসাইকেলে পিছনে চড়ায়া গোটা নওগাঁ বগুড়া রংপুর ঘুরে ঘুরে যুবকদের চোখের মধ্যে ভেলকি লাগায়া আপনার বউকে দিয়া জেনার গুনাহ কামাই করে রেখেছেন, ফেরেশতারা এগুলো খুঁজে পাবে না। ও আমার হাজী সাহেব, চাচা, হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়াম, মাথায় হাত দিয়া সেই কান্না করে, মারে মা, আমি তোর জন্য আল্লাহর ঘরে গিয়া দোয়া করব। মেয়ের জন্য দোয়া করে আর সবটুকু জমি ছেলের নামে লিখে দিয়ে চলে যায়। হাজী সাহেবের সিটারি গুলো মনে হয় আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে না। সম্মানিতা মা বোনেরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত চিরে ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিবেন।
আর মরার পরে কাপড় চোপড় চেঞ্জ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে সুন্নতের দলে যোগ দিয়ে দিবেন। বলুন তো দেখি ফেরেশতারা এই বাটপারি ধরা পারবে কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার মূল কথা হলো, মরতেই যদি হয় মরার আগেই পরিবর্তন হতে হবে। মরার পরে ধোঁকাবাজি করে, মরার পরে কাপড় চেঞ্জ করে, মরার পরে দল চেঞ্জ করে লাভ নাই। দল যদি চেঞ্জ করতেই হয়, মরার আগে দল চেঞ্জ করে নবীর সুন্নতে আসার, সুন্নতের দলে আসার দরকার আছে না নাই? আমাদের দেশে এক লোক আওয়ামী লীগ করে, কিন্তু ওনার গাড়ির সামনে ধানের শীষের পতাকা থাকে। বলুন তো লোকটা ভালো না ধোঁকাবাজ? আর একটা লোক বিএমপি করে, কিন্তু গাড়ির সামনে খালি নৌকার পতাকা। ভালো না ধোঁকাবাজ? ওইটা যদি বোঝেন, এইটা কেন বুঝলেন না? আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নাস্তিকদের আদর্শ আর পরিচয় দিচ্ছেন নবীর উম্মত। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু আমার নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে না।